নমস্কার দর্শকবৃন্দ, স্পিরিচুয়াল বুলেটিনে আপনাদের স্বাগত। আজ আমরা শ্রীমা সারদা দেবীর উপদেশাবলীর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শ্রীমা সারদা দেবী একদিন এক শিষ্যাকে বলছেন, অনেক সময় লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে। আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখে পূর্বজীবন বুঝতে পারি। জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারো কাছ থেকে দীক্ষা নিয়েছে কিনা। যখন বলে হ্যাঁ, তখন তাদের বলি, কি আশ্চর্য, তুমি আবার দীক্ষার জন্য এসেছ। তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর এতটুকু বিশ্বাস নেই? মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি? তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন? মা আরও বলেন, তখন তারা ক্ষমা চায়, কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় করে। কারো কান্না আমি সহ্য করতে পারি না। তখন ঠাকুরকে ডেকে বলি, এদের বিশ্বাসে জোর এনে দাও। তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই। এই অতিরিক্ত মন্ত্র দিই ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে। সেই কথা শুনে শিষ্যা বললেন, তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেলেন। মা তৎক্ষণাৎ বললেন, না না, আমি কেউ নই, ঠাকুরই তাদের আশীর্বাদ করেন, আমি তার যন্ত্র মাত্র। আজ এই পর্যন্তই। আশা করি শ্রীমা সারদা দেবীর এই উপদেশগুলি আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।